কাজের জায়গাটা আপনি আসলে ঠিক কতটা এনজয় করেন? ডেফিনেটলি এনজয় করি, কারণ আমি তো চেয়েছিলাম যে এই জায়গায় আমি আসবো। এই দিনের জন্য অনেক বছর আমি অপেক্ষা করেছিলাম। একটা জিনিস পেতে গেলে আরেকটা জিনিস ডেফিনেটলি হারাতে হয়। যেমন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া একসময় মানে অনেক পছন্দ করতাম, এখন খেতে পারি না। এখন খেতে গেলে সবাই সেলফি তুলতে আসে, ভিডিও করে ফেলে, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তো এখন যদি আমি ওটা মিস করি তাহলে তো হবে না। তো আমি যেই লাইফটা চেয়েছিলাম সেই লাইফটাই আমি পেয়েছি, সো ডেফিনেটলি আমি এনজয় করি। আচ্ছা, সেলিব্রিটির লাইফ আর হচ্ছে একজন সাধারণ যে মানুষের লাইফ, ওইটার মধ্যে ডিফারেন্স কোথায়? এটা সুবিধা অসুবিধা কি? আমি কখনোই মনে করি না যে আমি একজন সেলিব্রিটি, এটা অডিয়েন্স বলবে। বাট হ্যাঁ, আমি আরও 10টা মেয়ের চেয়ে ডেফিনেটলি আলাদা, যেহেতু আমাকে অনেক মানুষ চেনে। সো আমাকে ভাই পরিপাটি হয়ে গুছিয়েই চলতে হয়। আর আলাদা হলেও একটা দিন শেষে যখন লাইট ক্যামেরা অ্যাকশন থাকে না, তখন আমি আর 10টা মেয়ের মতোই সাধারণ, যখন আমি আমার বাড়িতে থাকি। আসলে ডিফারেন্সটা এটাই যে আমরা ক্যামেরার সামনে কাজ করি, সো আমাদের প্রত্যেকটা জিনিসেই অনেক বেশি আমাদেরকে মানে মনোযোগী থাকতে হয়, যে কোনো ভুলের কোনো মাপ নেই। দেখেন, এই লাইফটা পাওয়ার জন্য আমরা অনেক বছর স্ট্রাগল করেছি। একটা সময় তারকাদের দেখতাম যে আপনারা ইন্টারভিউ নিতেন, তখন মনে হতো যে কখনো কি আমার ইন্টারভিউ নিবে। সো এখন যখন এই লাইফটা আমি এসেছি, সো ডেফিনেটলি আমি এই লাইফটা এনজয় করি। বাট এটা ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ধরে রাখতে পারে না, অনেকেই ঝরে যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে অর্জনের চেয়ে মানে এটা রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং সেটাই আমি চেষ্টা করছি। গত বছর তো অনেক ব্যস্ততার মাঝেও আমি সময় পেয়ে লিখেছিলাম, বাট লিখতে গেলে আসলে অনেক সময় দিতে হয়। আর আমার কাছে মনে হয় এবছর একদমই আমি সময় পাইনি। পাশাপাশি আমার মেয়ে যেহেতু স্কুল গোয়িং হচ্ছে, সো বাচ্চাকেও সময় দিতে হয়। তো এবছর আপাতত আমার বইমেলায় কোনো বই আসছে না, তবে যাদের বই আসছে তাদের জন্য শুভকামনা রইল। বইমেলায় আসলে প্রমোশনাল কাজেই যাওয়া হয়ে থাকে। আর ইচ্ছা আছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার, কারণ ওর যেহেতু এখন বড় হচ্ছে, বইমেলায় প্রথম যাব। তো দেখা যাক, একটু ফ্রি হয়ে হয়তো যাবো। আসলে নিজে কোন গল্পগুলো ভালো লাগে বা